হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, আমি তোমাদের অভিজিৎ স্যার। আজকের ক্লাসে আমরা 2018 সালের ডাব্লিউপি কনস্টেবল মেন্স এক্সামে আসা যে কটি অঙ্ক এসেছিলো মেন এক্সামে, সেই কটি অঙ্কের সমাধান করব টোটাল আজকের এই একটা ভিডিওর মাধ্যমে। চ্যানেলে টোটাল প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, সেখানে অন্যান্য ইয়ারগুলির প্রিভিয়াস ইয়ারগুলো পেয়ে যাবে, অন্যান্য বছরের, সেখান থেকে করে নিও। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রশ্ন, এগুলি সব 2018 সালের ডাব্লিউপি কনস্টেবল মেনের কোশ্চেন। ওকে, দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের কিন্তু গুরুত্ব কিন্তু ভালোই রয়েছে, কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করলে ওই টাইপের কোশ্চেনই দেখবে ঘুরে ফিরে তোমার পরীক্ষায় রিপিট আসে। ওকে, 2 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো। 2 নম্বর বলতে এটা প্রথম কোশ্চেন। ওকে, 2 দিয়ে তোমাদের ম্যাথ কোশ্চেন ছিল 2 নম্বরে, হয়তো তোমার একটা হয় রিজনিং ছিল, না জিকে ছিল। ওকে, যেগুলি ম্যাথ কোশ্চেন ছিল সেগুলি আজকের ভিডিওতে তুলে এনেছি। চলো, বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16, 36 ভাগ করলে প্রত্যেকবার 7 অবশিষ্ট থাকে। তুমি এক কাজ করতে পারো, এইগুলি লসাগু করতে পারো, এগুলি লসাগু করে লসাগুর সঙ্গে 7 যোগ করতে পারো, কিংবা অপশান টেস্ট করতে পারো, 12 দিয়ে একবার ভাগ করে দেখতে পারো কোনটায় 7 তোমার অবশিষ্ট থাকছে। ঠিক আছে, কিংবা আর একটা কাজ করতে পারো, মনে করো 151 যদি অ্যান্সার, মনে করো 151 অ্যান্সার হবে, 7 অবশিষ্ট থাকবে, মানে কি 7 আগে বাদ দিয়ে দাও, তাহলে 7 4 11, হাতে 1 রয়েছে মানে 144। দেখো 12 দিয়ে ভাগ করলে মিলে যাবে, 16 দিয়ে করো, 16 দিয়ে মিলবে, 16 দিয়ে তোমার যদি 16 দিয়ে কাটি, 6 নং 54, 4 হাতে 5 রয়েছে, 9 9, 9 5 14, দেখো 16 দিয়েও মিলবে। এবার এটা যদি 36 দিয়ে মিলে যায়, এটা আমাদের অ্যান্সার হবে। 36 দিয়ে মেলাও। তোমার এখানে যদি ক্যালকুলেশন করি, দেখো তোমার এটা তাহলে 36 দিয়ে 4 ছক 24, 3 4 12 দিয়ে 24, 3 4 12 দিয়ে 14, এটা মিলে যাচ্ছে। তো অপশান নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। ওকে, সবকটা দিয়ে তোমার মিলে যাচ্ছে। ওকে, 7 বাদ দেওয়ার পরে, তাহলে এটা অ্যান্সার হবে। এই প্রসেসেও করতে পারো, কিংবা যেটা লসও করে করতে হয় সেটাকেও দেখিয়ে দিই। চলো দেখো, বলেছে তোমার 12, 16 আর 36 লসও করবে। 3 বার দাও, 3 4 12, 16, তোমার 3 12 36, একে তোমার 2 বার দিই, 2 দুগুনি 4, 8 দুগুনি 16, 6 দুগুনি 12, 2 বার দিই 1 4 3 আসবে, তো 3 দুগুনি 6, 6 দুগুনি 12, 4 বারং 48, 48 ইন্টু 3, 3 8 24, 4 হাতে আমার 2 রয়েছে, 3 4 12 দিয়ে 14, এর সঙ্গে শুধু 7 অবশিষ্ট থাকবে, তাহলে এর সঙ্গে 7 যোগ করো, 7 4 11, 14 আর 1 15, এটা হবে অ্যান্সার। ওকে, যেটা এতে আছে। পরের কোশ্চেন বলেছে 6% হারে 900 টাকার কত বছরের সুদ 5% হারে 540 টাকার 8 বছরের সুদের সমান। মনে করো 6% হারে 900 টাকার, তাহলে পি গেল, সুদের হার গেল কত বছর জানি না, তাহলে পিটি আর বাই 100 সমান সমান বলেছে 540 টাকার 8 বছরের 5% হারে যে সুদ আসবে সেই দুটো সুদ সমান, এই দুটো সুদ সমান। তাহলে 100 100 কেটে দাও, এখান থেকে একটা শূন্য কাটি, এখান থেকে একটা শূন্য কাটি, 9 দিয়ে কাটি, 6 নং 54, 9 10 90, এই 6 কেটে দাও, 5 দিয়ে কাটো, 5 দুগুনি 10, 2 দিয়ে কাটো, 4 দুগুনি 8, তো টি সমান কত পাচ্ছি 4 বছর। তো 4 বছর হবে আমাদের অ্যান্সার, যেটা বিতে আছে। পরের কোশ্চেন দেখো, এটার মান বার করতে বলেছে। তাহলে ফার্স্ট যদি আমরা এটুকু ক্যালকুলেশন করি, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করো, এটুকু ক্যালকুলেশন করলে এখান থেকে কী পাবো, এখান থেকে পাবো 3 দুগুনি 6 হয়ে যাবে লসাগু, 3 1 3, 2 1 2, তাহলে 5/6 আসবে। এটুকু ক্যালকুলেশন করে কী পাবো, দেখো এখান থেকে তোমার 6 দুগুনি 12 হয়ে যাবে লসাগু, তাহলে 3 4 12, 3 একবার, 6 দুগুনি 12 একবার, তাহলে 3 - 2 1/12 থাকবে এটা। ঠিক আছে, এখানে যেহেতু মাঝে ভাগ আছে, চলো ভাগ করে দিই, 5/6 ভাগ উল্টে গুণ, 12/1 হয়ে গেল, 5 দিয়ে কাটো, 6 দিয়ে কাটো, 6 দুগুনি 12, তাহলে 5 দুগুনি 10 পেলাম। এইটুকুর ক্যালকুলেশন আমরা করে ফেলেছি। ওকে, তারপরে চলো এদিকে যদি করি, এটা মানে কত, 2 দুগুনি 4 একে 5, 5-এর 2, তাহলে 3 - 5/2 করো, 2 লসাগু, তো এখানে 3 দুগুনি 6 - 5, হাফ পাচ্ছি। ওকে, হাফ যদি পাই, এটুকুর ক্যালকুলেশন করে ফেললাম, হাফ পেলাম। তার সঙ্গে এটা আবার আছে, তাহলে 3 5 15 আর 16, 16/3, 3 3 5 15 আর 16/3, মাইনাস আছে তোমার, এখানে হাফ আছে, 3 দুগুনি 6 লসগু হয়ে যাবে, 3 দুগুনি 6 মানে 16 দুগুনি 32, 3 দুগুনি 6 মানে -3, তো এখান থেকে 6 নিচে আসবে, 3 কতলে 12, 9 3 12, হাতে 1 রয়েছে, তাহলে এখানে 29/6 আসবে। ওকে, তার সামনে দেখো আবার 8 মাইনাস আছে, তাহলে এর সঙ্গে আবার 8 মাইনাস করে দাও, তোমার কত লসাগু, 6 লসাগু, 6 8 48 - 29, এখানে 6 থাকলো,
9 কত হলে 8 হলে 9 9 তোমার 18, হাতে 1 রয়েছে, 2 এর 1 3, 3 1 4, 19/6 পাচ্ছি এই থার্ড ব্র্যাকেট ক্যালকুলেশন করে। তাহলে এইটুকু ক্যালকুলেশন করে তো 1/10 পেয়েছি, আর এইটুকু ক্যালকুলেশন করে 1/10 মাইনাস আছে, আর এইটুকু ক্যালকুলেশন করে কত পেয়েছি, এইটুকু ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 19/6। তাহলে এখানে 19/6 লেখো। তো এখানে 6 তো লসগু হবে, 6 10 60, 60 মাইনাস 19 যাবে, 19 আর 1 20, 20 আর ওদিকে 40 60, এটা পাচ্ছি। এটা যদি হয় 6 7 42 বেশি হয়ে যাবে, 6 6 36, 6 6 36 আর কত হলে তোমার 41, 36 তোমার 5-এ হচ্ছে 41, তাহলে 6 পূর্ণ 5/6 হবে স্যার, যেটা অপশান নাম্বার সিতে আছে। পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার গুণফল দেওয়া রয়েছে এবং তাদের গসাগু দেওয়া আছে, তাহলে সংখ্যা দুটির লসাগু কত লিখে নাও। এলসিএম সমান সমান সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল বাই গসাগু এইচসিএফ। সংখ্যা দুটির গুণফল হলো 4032 বাই গসাগু হলো 12, এটাকে জাস্ট ভাগ করে দাও, অ্যান্সার চলে আসবে। ওকে, 12 দিয়ে কাটো, দেখো অ্যান্সার ফ্র্যাকশানে নেই মানে মিলে যাবে। 3 বারং 36, 36 4 40, তাহলে এখানে তোমার 43 পাচ্ছি। 3 বারং 36, 36 আর কত হলে 43, 36 ওদিকের তোমার 4-এ হচ্ছে 40, তাহলে 7 পাচ্ছি, তাহলে 6 বারং 72, 336 হবে অ্যান্সার, যেটা এতে আছে। পরে কোশ্চেন দেখো বলেছে, এটা দেখো আমাদের তোমার কামান দাগার একটা অঙ্ক, ভালো কোশ্চেন, স্টার দিয়ে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি, কতটা বুঝতে পারছো কমেন্ট বক্সে জানাও। দেখো, কোনো স্থানে 5 মিনিট অন্তর কামান দাগা হচ্ছিল এবং সেই দিকে একটি ট্রেন অগ্রসর হচ্ছিল। ওই ট্রেনের কোনো যাত্রী 4 মিনিট 49 সেকেন্ডে তোমার অন্তত 4 মিনিট 49 সেকেন্ড অন্তর পরপর দুটি তোপধ্বনি শুনলো। শব্দের গতি সেকেন্ডে দেওয়া আছে তোমার 1156 ফুট হলে ট্রেনের গতিবেগ কত? মনে করো এতটা ডিস্টেন্স আছে। ওকে, এখানে কোনো একটা ট্রেন রয়েছে, সেই ট্রেনের একটা তোমার সেই ট্রেনের মধ্যে একটা ব্যক্তি রয়েছে। ওকে, এই যে আমাদের মনে করো এটা একটা ট্রেন, এখান দিয়ে চলো তোমার এই পুরোনো দিনের ট্রেন রয়েছে মনে করো, ঠিক আছে। এই যে একটা ট্রেন গেল, ট্রেনের মধ্যে একটা ব্যক্তি আছে, আর এইখানে মনে করো কামান দাগা হচ্ছে। ওকে, তোমার এইখানটায় মনে করো তোমার কামান দাগা হচ্ছে। ওকে, এবার বোঝো, এখানে 5 মিনিট অন্তর অন্তর কামান দাগা হচ্ছিলো। 5 মিনিট মানে কত সেকেন্ড সেটাকে বার করো। 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 5 মিনিট মানে 5 × 7, তোমার 5 × 60 করে দাও, তাহলে 5 × 36 300 সেকেন্ড পাবো এখানটায়। আর এখানে তাহলে এইখানটায় কত সেকেন্ড সেটা বার করো। 4 মিনিট 49 সেকেন্ড মানে টোটাল 4 × 60 সেকেন্ডে পরিণত হয়ে গেল। 240 হলো, এর সঙ্গে 49 যোগ করে দাও, 9 289 সেকেন্ড পাচ্ছি, 289 সেকেন্ড। এবার এই সেকেন্ড আর এই সেকেন্ডের মধ্যে এখান থেকে একটু ডিস্টেন্স কত বলো তো, টাইমের ডিস্টেন্স। তো এখান থেকে তোমার 289 একে করলে 90 হচ্ছে তোমার, এখানে তাহলে কত আসছে দেখো, তাহলে এখানে 9 1 10 পাচ্ছি, 28 1 29, 11 পাচ্ছি, 11 সেকেন্ড পাবে। ওকে, এখান থেকে পাবে 11 সেকেন্ড। এই 11 সেকেন্ডে কতটা দূরত্ব আসছে, এই যে শব্দটা 11 সেকেন্ডে কতটা দূরত্ব আসছে সেটাকে আগে বার করো। এদিকে যখন শব্দটা আসছে 11 সেকেন্ডে কতটা দূরত্ব আসছে বলেছে, গতি বলে দিয়েছে 5 সেকেন্ডে এত ফুট, তাহলে 11 সেকেন্ডে হবে 1156 × 11, এতটা। 1 সেকেন্ডে যদি এত হয় তাহলে 11 সেকেন্ডে কি গুণ করব, এইটাকে ধরবে ডিস্টেন্স। ওকে, আমরা জানি স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম, ট্রেনের গতিবেগ বার করতে হবে। এটাকে যদি আমরা ডিস্টেন্স ধরি, একে আমরা টাইম দিয়ে ভাগ করলে কি পাবো, গতিবেগ পেয়ে যাব। টাইম কোনটা, এইটা ট্রেনের ক্ষেত্রে, তো এখানে করব 289। এবার ক্যালকুলেশন করো, দেখো 4 নং 36, 3 রয়েছে, 4টা 32, 3 35, 3 রয়েছে তোমার, 4 2 8 3 11, এটা ডাইরেক্ট কাটলে দেখো 4 বার যাবে, তো 4 11 44 ফুট পার সেকেন্ড হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে রয়েছে। ওকে, পরে কোশ্চেন বলেছে, কোনো টাকা 12% হলো, কোনো টাকার 12% হলো 63 টাকা, ওই টাকার 40% কত টাকা হবে? মনে করো এক্স টাকার 12% সমান সমান 63 টাকা, কিংবা এক্স ধরারই দরকার নেই, 100% ধরে করো, ডাইরেক্ট হয়ে যাক। মনে করো টাকাটা হলো 100%। ওকে, তাহলে কোনো টাকার 12%, মনে করো 100
টাকাটা যদি 100% হয় তাহলে তার 12% যদি বলে দিয়েছে 63 হয়, তাহলে ওই টাকার 40% কত হবে? তাহলে শুধু এখান থেকে 40%-এর মান বার করো। 1%-এর মান হবে 63/12। 40%-এর মান কত আসবে? 40%-এর মান বার করতে গেলে গুণ 40 করে দাও। 4 10 40, 3 4 12, 3 দিয়ে কাটো, 3 21 63, 210 টাকা হবে অ্যান্সার, যেটা বিতে আছে। পরের কোশ্চেন, এক ব্যক্তি দুধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করলো, যদি ওই মিশ্রিত দুধ ক্রয় মূল্যের দরে বিক্রি করে তাতে 20% লাভ হয়, তবে প্রতি লিটার মিশ্রিত দুধে কত জল ছিল? দেখো এটাকে ডাইরেক্ট কী করে করব, যেটা আমাদের লাভ হচ্ছে 20%, সেটাকে লিখব 20%, এবং তোমার 20% যদি লাভ হতো তাহলে বিক্রয় মূল্য কত হতো? বিক্রয় মূল্য হতো 120, সেলিং প্রাইস হতো। এই দুটোকে রেশিও করো, 0 0 কাটো, তোমার 2 দিয়ে কাটলে 6 2 12, তো 1:6 পাচ্ছি। 1:6 মানে আমরা করব 1/6 লিটার জল মেশানো হয়েছিল। ওকে, এত লিটার, যেটা বিতে আছে। প্রতি লিটার মিশ্রিত দুধে কত লিটার কত জল ছিল? 1/6 লিটার জল ছিল। পরে কোশ্চেন, একটি গরু ও ঘোড়ার মোট মূল্য দেওয়া আছে 2400 টাকা। ঘোড়ার মূল্য 30%, গরুর মূল্য 40% বাড়ালে উভয়ের মোট মূল্য হয় 3200 টাকা। ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ? এখান থেকে যদি বলি যে তোমার গরু আর ঘোড়া আছে, গরুকে কাউ লিখছি আর ঘোড়াকে এইচ দিয়ে লিখছি। ওকে, কাউ প্লাস এইচ। ওকে, এটা দেখে তোমার হয়তো তোমার স্কুল জীবনে তুমি যদি মিডিল বেঞ্চার বা ব্যাক বেঞ্চার হয়ে থাকো, তাহলে হয়তো এটা তুমি বেঞ্চে এই রকম অনেক খোদাই করেছো, তাই না? পেন দিয়ে হোক, ব্লেড দিয়ে হোক, যদি করে থাকো তাহলে লেখো স্কুল লাইফ ইজ বেস্ট, যদি মনে পড়ে থাকে। চলো, এটা গেল, কমেন্ট করে জানাও স্কুল লাইফ ইজ বেস্ট, স্কুল লাইফ কেমন ছিল কমেন্ট করে জানাও। দেখো, একটি গরু, দুজনের মোট মূল্য বলে দিয়েছে 2400, এত টাকা। ওকে, ঘোড়ার মূল্যের 30%। দেখো এইখান থেকে আমরা চাইলে ঘোড়ার মূল্যর সঙ্গে 30% বাড়ছে মানে 130 বা 100 করতে পারি, কিন্তু সেক্ষেত্রে ক্যালকুলেশন একটু লং হয়ে যাবে। ক্যালকুলেশনটাকে শর্ট করার জন্য আমরা 30%ই করবো। মনে করো তোমার ঘোড়ার মূল্যে 30% মানে এইচ ইন্টু 30/100 করো, আর গরুর মূল্যের মানে সি ইন্টু তোমার 40%, 40/100, দুটোকে যোগ করলে বলেছে বাড়লে মোট মূল্য এটা হয় কতটা। যেহেতু আমরা 130 140 করিনি, তাহলে কতটা বাড়ছে শুধু সেটা লিখে দাও। 2400 ছিল, হয়েছে 3200, তাহলে 24 8 হচ্ছে 32, তাহলে বেড়েছে হলো 800। এবার ক্যালকুলেশন করো, 100কে লসগু করো, এখান থেকে 100কে করার দরকার নেই, 10কে লসগু করো। 0 0 0 0, 10 লসগু হলে তোমার 3h প্লাস 4c সমান 800, 3h প্লাস 4c সমান 8000। উপর নিচে করেও করা যেতে পারে, কিংবা এখান থেকে একটা কাজ করি, এই দুটোকে 3 দিয়ে গুণ করে দিই। প্রত্যেকটাকে 3 দিয়ে গুণ করলে মানের কোনো পরিবর্তন হবে না, কারণ এখান থেকে 3 কমন যাবে, 3 3 কেটেই যাবে। তাহলে এখান থেকে পাচ্ছি 3c প্লাস 3h সমান তোমার 3 4 72, 7200, এত টাকা। এখান থেকে একটা কাজ করি, 3h প্লাস এই 4c-কে লিখে দিই, 3c প্লাস c, 4c হয়ে গেল, সমান 8000। তাহলে এই 3h আর 3c এর মান তো জানি, দেখো 3c প্লাস 3h, এটার মান হলো 7200। তাহলে c সমান 8000, এই 7200 এইটুকুর মান যদি ওপাশে যায় বিয়োগ হয়ে যাবে, বিয়োগ 7200, তাহলে c এর মান কত পাবো? এখান থেকে ক্যালকুলেশন করলে 800 পাবো। c এর মান যদি 800 হয় তাহলে h এর মান কত? দুটো মিলে দেখো বলেছে 2400, তাহলে h এর মান হবে 2400 থেকে তুমি 800 বাদ দিয়ে দাও, থাকলো কত? 0 0 8 6 14, 1600 পাচ্ছি। তাহলে ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ? এখান থেকে এটা কত গুণ আছে বলো? 2 গুণ আছে, তাহলে ঘোড়ার মূল্য গরুর মূল্যের 2 গুণ হবে অ্যান্সার। ওকে, চলো, এটার অপশন নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়ালে এবং প্রস্থ 15% কমালে ক্ষেত্রফলের শতকরা কী পরিবর্তন হবে? এটাকে a প্লাস b প্লাস a/100 এই সূত্রটা অ্যাপ্লাই করবো। দৈর্ঘ্য 15% বাড়াচ্ছে, প্লাস 15 দেবো, 15% কমছে, মাইনাস 15 দেবো, দুটোকে গুণ করে মাঝের চিহ্নটা লিখতে হয়, প্লাসে মাইনাসে মাইনাস, a/100 মানে 15 × 15/100, প্লাস 15 মাইনাস 15 কেটে গেল,
এটা যেহেতু ফ্যাকশানে আছে তাহলে এটাকে আমরা চাইলে পয়েন্ট করতে পারি, কিন্তু ফ্যাকশানে আছে তো ফ্যাকশানেই করবো। 3 5 15, 5 20 100, 3 5 15, 4 5 20, তো 9/-9/4 তো কমবে, সেটা তো বুঝতে পারছি। এখান থেকে কোনো পরিবর্তন হবে না, এটাও না। তোমার 9/4, এখানে 3/4 আছে, এটাও হবে না। 2/5ও হবে না, তো বি হবে কারেক্ট অ্যান্সার। এটাকে জাস্ট ক্যালকুলেশন করো। এইভাবে করার কি দরকার, 4 দুগুণে 8, 1 9, 2 পূর্ণ 1/4% কমবে, যেহেতু অ্যান্সার মাইনাসে বেরিয়েছে। বি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন, এটাও ভালো কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন, বোঝো। স্টার দিলাম, 3 স্টার দিলাম। দেখো কি বলেছে, কোনো রান্নাঘরে একটি ঘড়ি যতক্ষণ সেখানে আগুন জ্বলে ততক্ষণ ঘন্টায় 8.5% মন্দ মানে 16 চলে, এবং যতক্ষণ আগুন জ্বলে না ততক্ষণ ঘন্টায় 5.1 দ্রুত চলে মানে ফাস্ট চলে। মোটের উপর 48 ঘন্টায় ঘড়িটিতে সঠিক সময় দেখা যায়, তাহলে 48 ঘন্টায় কতক্ষণ আগুন জ্বলে। এখান থেকে মনে করি 48 ঘন্টার মধ্যে এক্স ঘন্টা হলো আগুন জ্বলে, তাহলে আগুন জ্বলে না, আগুন জ্বলে না, তাহলে আগুন জ্বলে না কত হবে, 48 মাইনাস এক্স হবে। এক্স ঘন্টা যদি আগুন জ্বলে 48 ঘন্টার মধ্যে, তাহলে আগুন জ্বলে না, 48 মাইনাস এক্স হবে। এবার দেখো আগুন জ্বললে কি হয়, এত সেকেন্ড 16 হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি আগুন জ্বলছে এক্স ঘন্টা, পার ঘন্টায় এত সেকেন্ড 16 হচ্ছে, তাহলে টোটাল 16 হবে এক্স ইন্টু 8.5। এই গেল, এখানে একটা টাইম পাবো। আবার এখান থেকে দেখো তোমার 48 মাইনাস এক্স যদি করি, এই টাইমটা আগুন জ্বলছে না, সেক্ষেত্রে এত ঘন্টা ফাস্ট চলছে, তাহলে টোটাল কত হচ্ছে, সেক্ষেত্রে ঘন্টায় এত সেকেন্ড তোমার ফাস্ট হয়ে যাচ্ছে, তাহলে টোটাল কত হচ্ছে বলো। একে এইটা দিয়ে গুণ করে দাও, তাহলে এটা পেয়ে গেলাম টোটাল, এটা পেয়ে গেলাম, এই দিকের টোটাল। দুটো বলেছে দেখো মোটের উপর ঘড়িতে সঠিক টাইম দেখাচ্ছে, তাহলে মাঝখানে সমান সমান দিয়ে দাও, যেহেতু দুটোই সেম সেম সঠিক টাইম দেখাচ্ছে। ওকে, ক্যালকুলেশন করো। তাহলে এখানে 8.5x সমান সমান এটাকে 48 ইন্টু 5.1 করে দিই, মাইনাস 5.1 এক্স করে দিই, তাহলে 8.5x মাইনাসের পাশে আসলে প্লাস 5.1 এক্স সমান সমান 48 ইন্টু 5.1। ক্যালকুলেশন করলে 5 আর 1 6, 8 5 13, এখানে পয়েন্ট আসবে এত এক্স সমান সমান 48 ইন্টু 5.1। এই পয়েন্ট তুলে দাও, দেখো এখান থেকে কত দিয়ে কাটাকুটি করতে পারি। তোমার 4 বারং 48, 4 দিয়ে কাটি, 3 4 12, 4 4 16, 4 4 16 6, 3 4 12 1 13, একে 4 দিয়ে কাটি, 4 বারং 48, একে দেখো 17 দিয়ে কাটা যাবে, 3 17 51, 17 দুগুণে 34, 2 দিয়ে কাটো, 6 দুগুণে 12, তো এক্সের মান কত পাচ্ছি, 6 ইন্টু 3 পাচ্ছি, তো 3 6 18 হবে আমাদের অ্যান্সার, 18 ঘন্টা, যেটা বিতে আছে। পরে কোশ্চেন, বড় থেকে ছোট সাজাতে বলেছে। যদি এটাকে আমরা দেখি 31/50 আছে, এদিকে আছে দেখো 0.49 মানে রুটের বাইরে আসলে তোমার 7 হয়ে যাবে। 49 মানে এর নিচে কত আছে, পয়েন্ট তুলে 100 বলতে পারো, তাহলে রুটের বাইরে আসলে 10 হয়ে যাবে। এটা 6 2 9, এখানে চলে আসবে 1000 চলে আসবে, পয়েন্ট তুলে দিলে। ওকে, 1000 পেয়ে গেলাম। এখানে 8 স্কোয়ার হলো 64, আর নিচে কত আছে, পয়েন্ট তুলে দিলে 10 পাবো, 10 স্কোয়ার এখানে আসবে 100 আসবে। দেখো নিচেরগুলিকে সেম সেম করো, তাহলে একে 1000 করার জন্য 2 শূন্য বাড়িয়ে দাও, তাহলে একেও 2 শূন্য বাড়াতে হবে। একে 1000 করার জন্য 1 শূন্য বাড়ালে একেও 1 শূন্য বাড়াতে হবে। এবার একে যদি 1000 করতে হয়, একে 20 দিয়ে গুণ করতে হবে, তাহলে একেও 20 দিয়ে গুণ করতে হবে। একে 20 দিয়ে গুণ করলে 1000 হয়ে গেল, 5 দুগুণে 10, 2 শূন্য বাড়লো, এখানে শূন্য আসবে, 2 1 2, 3 দুগুণে 6। এবার বলো নিচেরগুলি সেম সেম, এবার বলো কোনটা বড়। বড় থেকে ছোটো সাজাতে বলেছে, তাহলে সব থেকে বড় এইটা 700/1000, 700 সব থেকে বড়, তো সব থেকে বড় কোনটা আসবে, এইটা মানে কোনটা, এটা মানে এইটা। ওকে, এইটা মানে যদি এইটা হয়, তাহলে দেখো এটা আমাদের কোন অপশান আছে বলো। দেখো এটা আমাদের অপশান নাম্বার বিতে আছে, তাই না, এটা আমাদের অপশান নাম্বার বিতে আছে, তাহলে অপশান নাম্বার বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এটার অপশান নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার, কারণ এটা দিয়ে শুরু, তারপরটা মেলাও। দেখো এরপরে বড় হলো এইটা 640, যেটা এখানে আছে, এটা মানে এটা। তারপরটা হলো তোমার যাবে হলো 629, এটা আসলো। তারপরটা যাবে হলো এইটা, প্রথমটা এইটা, দেখো সবার লাস্টে আছে, বড় থেকে ছোট সাজানো হলো। পরবর্তী কোশ্চেন,
এটার মান নির্ণয় করতে বলেছে। শেষের দিক থেকে ক্যালকুলেশন করবে, এটাকে ডাইরেক্ট গুণ করে যোগ করে দাও, মানে 1+1/4 মানে কি 1/1/4 বলতে পারি। তাহলে 4 4 1 5, এখান থেকে পেলাম 5/4। এবার দেখো 1-এর নিচে যখন বসো ভাগ উল্টে গুণ হয়ে যাবে, তাহলে 5 - 4/5 আসবে। তাহলে এখান থেকে দেখো 5 লসগু পাবে, এইটুকুর ক্যালকুলেশন করছি। ওকে, এখান থেকে 5 লসগু পাবে, 5 5 25 থেকে 4 বাদ দিয়ে দেবে, 25 থেকে 4 বাদ দিলে 21, 21/5 পাবো। ওকে, এইটুকু যদি 21/5 পাই এইটুকুর বদলে, তাহলে 5 যোগ ভাগ উল্টে গুণ হয় মানে 5/21 হয়ে যাবে। এইটুকুর ক্যালকুলেশন করছি, 5/21 হয়ে গেল। তাহলে 5 21 5 1 5, 5 2 10, 105-এর সঙ্গে 5 যোগ করলে 110/21 পাবো। ওকে, এবার 110/21 যখন এই 11-র নিচে বসাবো ভাগ উল্টে গুণ হয়ে যাবে, মানে 3 মাইনাস তোমার ভাগ উল্টে গুণ হয়ে যাবে, তাহলে তোমার 11 এটা, তাহলে ভাগ উল্টে গুণ, উপরে যাবে 21, নিচে যাবে 110, 11 দিয়ে কাটলে এখানে 10 পাবো। এটা ক্যালকুলেশন করো, দেখো তোমার 10 লসগু আসবে, তোমার এখানে পাবো 3 × 10 = 30 মাইনাস 21, এখান থেকে পাবো 9, 9/10 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। পরের কোশ্চেন দেখো কি বলেছে। এটাই বলেছে একটি জিনিসের বিক্রয় মূল্যের 10% তার ক্রয় মূল্যের 12%-এর সমান এবং বিক্রয় মূল্যের 16% ক্রয় মূল্যের 18%-এর থেকে 6 টাকা বেশি হলে জিনিসটির বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য কত? দেখো এখান থেকে একটা রেশিও বার করি। বিক্রয় মূল্যের 10% মানে সেলিং প্রাইসের 10%, 10/100, ক্রয় মূল্যের 12%-এর সমান, কস্ট প্রাইসের 12/100 সমান 0 0, 5 2 10, 6 2 12, 5SP = 6CP, SP বাই সিপি = 6/5। এবার বলেছে এবার এখান থেকে সাধারণ উপর যদি এক্স ধরি তাহলে বিক্রয় মূল্য হবে 6x, ক্রয় মূল্য হবে 5x। এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করো। দেখো এবার বোঝো, বিক্রয় মূল্যে 16%, বিক্রয় মূল্যে 16% মানে এইটা, বিক্রয় মূল্য 6x এর 16% মানে 16/100। তোমার ক্রয় মূল্যে 18% থেকে 6 টাকা বেশি, তাহলে ক্রয় মূল্যে 18%, ক্রয় মূল্য মানে 5x ইন্টু 18/100, দুটোর মধ্যে ডিফারেন্স কত? 6 টাকা। ক্যালকুলেশন করো, 100কে লসগু করো, 6 কত? 96, 96x মাইনাস 5 8 90, 90x = 6, এখান থেকে বিয়োগ করলে 6x-এর মান কোনটা গুণ করলে কত পাচ্ছি? 600 পাচ্ছি, 6 দিয়ে কাটো 100 পাচ্ছি। তো x-এর মান কত? 100। x-এর মান 100 হলে কি চেয়ে জিনিসটি বিক্রয় মূল্য ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 6x, ক্রয় মূল্য 5x, তাহলে এখান থেকে পাবো 600, x-এর মান 100, তাহলে 5 × 100 500, 600 আর 500 হবে অ্যান্সার, যেটা এতে আছে। পরবর্তী প্রশ্ন 65 নাম্বার, A:B দেওয়া আছে, B:C দেওয়া আছে, C:D দেওয়া আছে, A:D কত? তাহলে A:B, C, D করো। A:B আছে 2:3, B:C আছে 4:5, C:D আছে 6:7। এইবার ফাঁকা ঘর করে পূরণ করো। এখানে 6 আছে মানে এখানেও 6 দেবে, এর আগেও 6 দেবে, এখানে 4 আছে মানে এখানেও 4 দেবে, এখানে 3 আছে মানে এ ঘরেও 3 দেবে, এ ঘরেও 3 দেবে, এখানে 5 আছে মানে এখানেও 5 দেবে। দেখো কি চেয়েছে? A:D চেয়েছে, মানে আমাদের এটা চেয়েছে, এটা চেয়েছে, তাহলে 4 × 8, 6 × 8 48 গুণ করতে হয়। এখান থেকে 3 5 15, 7 15 105, এটাকে ছোট করো, এটাকে ছোট করলে কত পাচ্ছি? তোমার 5 আর 1 6, 3 দিয়ে যাবে, 3 16 48, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 5 15, 16:35 হবে অ্যান্সার, A:D, যেটা বিতে আছে। পরবর্তী প্রশ্ন, 5টি ঘন্টা 3 5 7 8 এবং 10 সেকেন্ড ঘন্টা বাজে, তারা প্রথমে একসঙ্গে বাজবার কতক্ষণ পরে পুনরায় একসঙ্গে বাজবে? এগুলি লসগু করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। 3 5 7 8 10, 7 8 10। ওকে, এগুলি লসগু করো। 3 5 7 8 10, এটাকে দুবার দেবো, 5 বার দিই। 3 5 1 5 7 8 5 2 10, দুবার দেবো। 3 1 7 4 2 8 2 1 2, তাহলে 5 2 10, 3 10 30, 30 × 7 করলে 210, 210 × 4 করলে 0, 4 1 4, 4 2 8 84, 840 সেকেন্ড, মানে মিনিটে বার করো কত মিনিট চেয়েছে। তো একে মিনিটে বার করার জন্য 60 দিয়ে ভাগ করে দিতে হবে, 0 0 কাটো,
6 6, 4 ছক 24, তো 14 মিনিট হবে অ্যান্সার, যেটা বিতে আছে। পরবর্তী প্রশ্ন, 49 ও কোনো রাশির অনুপাত সেই রাশি ও 81 অনুপাতের সমান হলে ওই রাশিটি কত? দেখো তাহলে এটাকে করবে 49, দেখো ইস্টু মানে বাই বলতে পারি, অনুপাত মানে কি বাই বলতে পারি, তাহলে 49 বাই এক্স। আবার বলেছে সেই রাশি ও 81 অনুপাতের সমান, তাহলে সেই রাশিটা এক্স বাই 81 বলতে পারি, যেহেতু ইস্টু আছে, দুটো সমান সমান বলেছে। ক্যালকুলেশন করো, এক্স স্কোয়ার সমান সমান 49 ইন্টু 81, এক্স সমান সমান √49 ইন্টু 81, স্কোয়ার পাশে গেলে রুট হয়ে যায়, রুটের বাইরে 49 মানে 7 আসবে, 81 মানে 9 স্কোয়ার 81, 9 আসবে, তো 7 নং 63 হবে অ্যান্সার, যেটা বিতে আছে। পরবর্তী প্রশ্ন বলেছে, কোনো স্থানে পৌঁছাতে কোনো ব্যক্তির ঘন্টায় 4 কিমি বেগে গেলে 10 মিনিট বিলম্বে পৌঁছায়, আবার 5 কিমি বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছায়, তাকে কত দূর যেতে হবে? মনে করি তাকে তোমার এক্স দূরত্ব যেতে হবে, ওকে। তাহলে দূরত্বকে টাইম দিয়ে ভাগ করলে, দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে কী পাবো? টাইম পাবো। মানে এক্সকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে একটা টাইম পাবো, এই টাইমটা বলেছে 10 মিনিট বিলম্বে, মানে 10 মিনিট দেরিতে পৌঁছায়। তাহলে মনে করো তুমি তোমার পৌঁছানোর কথা মনে করো 10টায়, ওকে, এবং তুমি পৌঁছাচ্ছ হলো তোমার মনে করো তুমি পৌঁছাচ্ছ হলো তুমি 11টায় পৌঁছাচ্ছ, তাহলে তুমি 1 ঘন্টা দেরিতে পৌঁছাচ্ছ, তাই তো? এবার যদি আমি এখানে যদি 1 দিয়ে দিই, তাহলে 11-এর সঙ্গে 1 তোমার, তুমি দেখো 1 ঘন্টা দেরিতে পৌঁছাচ্ছ। এবার তুমি 11টায় পৌঁছালে, তাহলে তুমি সঠিক টাইম মানে কত? 11 থেকে 1 বাদ দিয়ে 10 পাবে। এখানেও ঠিক একই কনসেপ্ট ইউজ করব, যে 10 মিনিট লেটে পৌঁছাচ্ছে, তাহলে তোমার এই যে আমার 10টায় পৌঁছানোর কথা ছিল তার থেকে 10 মিনিট লেট আছে এটা, তাহলে এইটার থেকে 10 মিনিট বাদ দিয়ে দেবো, তাহলে সঠিক টাইম পাবো। তাহলে 10 মিনিট মানে 10/60 ঘন্টায় করে দিলাম, ওকে, এটা বাদ দেবো। সমান সমান দাও, এক্স বাই যদি 5 কিমি বেগে যায় তাহলে 5 মিনিট আগে পৌঁছায়, তাহলে এর সঙ্গে 5/60 যোগ করে দেবো, ওকে। মনে করো তোমার 9টায় পৌঁছেছে, তাহলে এর সঙ্গে যোগ করলে সঠিক টাইম পাবো। আবার যখন লেটে পৌঁছাচ্ছে তখন বিয়োগ করলে সঠিক টাইম পাবো, তাহলে এই দুটো সঠিক টাইম। ক্যালকুলেশন করো, x/4, এক্সগুলিকে একদিকে আনো, -x/5 সমান সমান 5/60, প্লাস ওপাশে মাইনাস ওপাশে গেলে প্লাস 10/60, তো এখান থেকে পাচ্ছি নিচে 60, উপরে 10×5 15, 15 দিয়ে কাটলে 4×5 60, 1/4 পাচ্ছি এদিকে পাচ্ছি কত? এখানে তোমার x/5 হবে, একটুখানি ভুল হয়ে গেছে, এটাকে ঠিক করে নাও, x/5 হবে, 4×5 নিচে 20 আসবে, 4×5 20 হলে 5x - 4x, মানে x থাকবে শুধু, 4 দিয়ে কাটো, 4×5 20, কোনাকুনি গুণ করো, x = 5 কিমি হবে অ্যান্সার। ক্যালকুলেশনটা একটু নিজের মতো করে নাও, এ হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে যে কোনো ক্রিকেট খেলোয়াড় সপ্তদশতম বারের খেলায় 85 রান করলে তার রানের গড় পূর্বের 16 বারের রানের গড় অপেক্ষা 3 বাড়লো, 17 বার খেলার পর তার রানের গড় কত? দেখো মনে করো 16তমতে গড় মনে করো এক্স, ওকে, তাহলে টোটাল কত হবে? টোটাল হবে 16 × x হবে, তাহলে 16 × x 16x, এবার প্লাস 17 বারে যদি 85 রান করে, প্লাস 85 করে দাও, টোটাল পেয়ে গেলাম। এটা সমান সমান দিয়ে দাও 17 × 17-এর সঙ্গে যদি গড়টা গুণ করি, তাহলে এটাও আমরা 17 বারের টোটাল পাবো। তাহলে দেখো গড় 16 বারের রানের গড় অপেক্ষা 3 বাড়লো, তাহলে আগে কত ছিল? আগে ছিল x, এখন হয়ে যাবে x + 3। এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, 16x + 85 সমান সমান 17x + 3 × 17 = 51, তাহলে 16x - 17x সমান সমান 51, ওকে। 51 - 85, 85 বসে গেলে মাইনাস হয়ে গেল, এখানে -x এর মান কত পাচ্ছি? এখানে পাচ্ছি 4, 5 3 5 6 7 8 34 পাচ্ছি, -34, মাইনাস মাইনাস কেটে দাও, x এর মান 34। কী চেয়েছে? 17 বার খেলায় তার রানের গড় কত ছিল? x মানে ধরেছিলাম 16, তাহলে 17 বারে কত? 16 বারে হলো 34, তাহলে 17 বারে দেখো 3 বাড়লো, তাহলে 34 সঙ্গে 3 যোগ করে 37 হবে অ্যান্সার, যেটা বিতে আছে। এটা কি বলেছে দেখো, পরের কোশ্চেন, এ এবং বি দুজন মিলে একটি কাজ 15 দিনে করতে পারে, এ একা সেই কাজ 18 দিনে করতে পারে, বি একা কত দিনে করবে? এ প্লাস বি করছে হলো 15 দিনে, এ একা করছে 18 দিনে, দুটোর লসাগু করো, দুটোর লসাগু করলে 15 আর 18 লসাগু করলে 3 বার দেবো, 3 × 5 = 15, 3 × 6 = 18, আর যাচ্ছে না, তাহলে 3 × 5 = 15, 6 × 15 = 90, 6 × 15 = 90, 5 × 8 = 90, তাহলে এ সমান সমান এটা পেলাম হলো পার ডে, তাহলে
এ প্লাস বি পার ডে 6, এ হলো 5, তাহলে 6 মাইনাস 5 হবে এ, 1 ইউনিট করবে 5 পার ডে, তাহলে টোটাল টাইম লাগবে, টোটাল কাজকে 1 দিয়ে ভাগ করে দাও, 90/1 মানে 90 দিন লাগবে, যেটা অপশান নাম্বার এতে আছে। পরবর্তী প্রশ্ন বলেছে এ 1800 টাকা কিছু দিনের জন্য এবং বি 1000 টাকা 9 মাসের জন্য কোনো ব্যবসায় খাটালো, এ এবং বি এর লাভ সমান হয়, তাহলে এ কত দিন ব্যবসায় নিযুক্ত ছিল। এ আছে 1800 টাকা, আমরা জানি প্রফিট সমান সমান ইনভেস্টমেন্ট ইন্টু টাইম, ইনভেস্টমেন্টের রেশিও বার করো, বি হলো 1000 টাকা, 0 0 0 0 কাটো, 9 দুগুণে 18, 5 দুগুণে 10, সেটা হলো ইনভেস্টমেন্টের রেশিও হয়ে গেল, ফাইনাল রেশিও। এবার দেখো তোমার এ কিছুদিনের জন্য মনে করো জানি না, এটা টাইম লিখে রাখো, আর বি 9 মাসের জন্য, এটা 9 দাও, তাহলে এখানে পাচ্ছি 9x, এটা পাচ্ছি প্রফিট, দুটোকে গুণ করলে লাভ পাই, 9x এখান থেকে পাচ্ছি 5 নং 45, 9 দিয়ে কাটো 5 নং 45, তাহলে x/5 পাচ্ছি, দুজনের লাভ, ঠিক আছে। আবার বলেছে দুজনের লাভ কিন্তু সমান, তাহলে x সমান সমানই 5, এটাই আমরা ধরেছিলাম। এ কত মাসের জন্য বিনিয়োগ করেছিল, x মাসের জন্য, যার মান হলো 5, যেটা এতে আছে। দুজনের লাভ সমান, তো তাহলে এই দুটো সমান, x এর মানই 5, ঠিক আছে, 5 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো আজকে আমরা 2018 সালের WP কনস্টেবল মেন এক্সামে, ওকে, মেন্স এক্সামে যে কটি ম্যাথ এসেছিলো সে কটি ম্যাথ কমপ্লিট করলাম। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে জয়েন্ট হয়ে যেতে পারো।